যে ঠাকুরঘর সারাটা আজকে আমার এটা খুব বলতে ইচ্ছে হয়েছে তোমাদেরকে একটা খুব কষ্টের কথা শেয়ার করছি। আমরা মেয়েদের অনেক কারণও লাউটা ভেবেছিলাম ভাতে দিয়ে খাবো। সামনে তোমার ভালো বলার মানুষ অনেক পাবে, কিন্তু পিছনে তোমার নিন্দে বলার মানুষের কোনো শেষ নেই। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে দেখছো আশা করি খুব ভালো আছো। তো এখন সকালবেলায় আর সকাল কিছুক্ষণ আগে আমি উঠে গেছি, তো নিজের কাজগুলো সেরে নিয়েছি। আর আজকের সকালবেলায় যে আমি মর্নিং ড্রিঙ্কটা খাচ্ছি, সাথে সাথে শুভেচ্ছাকেও দেবো, কেননা শুভেচ্ছাও আজকের ঘুম থেকে উঠে গেছে। আর যেহেতু আমরা চা খাই না, মানে আমি খাই না আর আমার মেয়েকে তো দিই না, তো সেই জন্যই আমি এই যে গরম জলে একটু লেবু আর মধু মিশিয়ে খাই, আর সাথে সাথে মেয়েকেও দিচ্ছি। আর মেয়েকে খাইয়ে নেওয়ার পরে না আমি বিশেষ করে সকালটা আমার মেয়েকে খুব সময় দিই। এই একজন পার্সন যে কিনা এখন আমার মনের সব থেকে মানে কষ্ট দূরে চলে যায়, যে মানুষ কিনা, আর কী বলো তো, কিন্তু আমার নিন্দেটা বাইরে করবে না, এটা আমার আশা। মানে এটা প্রত্যেক মেয়েই জানে। তো মায়েদের নিন্দে যেমন করে না, আর মারাও মেয়েদের নিন্দে বাইরে করে না। তো ভালোবাসার মানুষ অনেক পাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু একটাই হয়, সেটা হচ্ছে মা। তোমার নিন্দে তোমাকে চেপে রাখবে, কিন্তু ভালো জিনিসগুলোকে সবার কাছে বলবে। আর মেয়েদের ওই যে একটা সমস্যা, বিয়ের পরে সেই নিন্দেগুলোই শুধু প্রকাশ পায়, আর ভালো গুণগুলো না ধামা চাপা পড়ে যায়, বক্সবন্দি হয়ে যায়। এরকম প্রত্যেকটা মেয়ের জীবনেই ঘটে। নিন্দেগুলো শুধুই প্রকাশ পায় বাইরে, আর বাড়িতে তুমি তোমার ভালো ভালো গুণগুলো রয়েছে, সেই ভালো ভালো গুণগুলো কিন্তু তোমার কেউ বলবে না। কিন্তু দেখো, বিয়ের আগে তুমি কত খারাপ গুণ তো প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু ভালো কাজ যদি তুমি একটা করে বেড়াও না, তোমার বাড়ির লোক তখন তোমার জয় জয়কার করবে। কিন্তু বিয়ের পরে মেয়েটি তার নিজের বাড়ির লোক ছেড়ে একটা পরিবেশে এসে কত সুন্দর মানিয়ে নিয়েছে, বা মানাতে তার সময় যে লাগবে সেটা কিন্তু দেয় না, তার নিন্দেটাই সারাক্ষণ করে যায়। তো যাই হোক, সবাই সবার মতো করে নেয়, আসলে মেয়েরা মেয়েদেরকেই বুঝতে চায় না। তো যাই হোক, দেখলেই সকালবেলায় আমরা শুভেচ্ছা আর আমি ব্রাশ করে নিয়েছি, শুভেচ্ছার বাবা তো ডিউটিতে। তারপর কিছু খেয়ে দিয়ে নিয়েই মানে মুড়ি আর চানাচুর একটু খেয়েছি, হালকাই খেয়েছি দুজনে। তো যেহেতু পরীক্ষা, তো তার জন্য ওকে পড়তেও বসিয়ে দিয়েছি, আর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো পড়াশোনা করার পরে পড়তে পড়তে তখন বাইরে ঘুগনি এসেছিলো, সকালে ঘুগনিটা বানায়নি, শাশুড়ি মা বললো যে ঘুগনিটা কিনি। তো শুভেচ্ছা খাবে বলেই কিনেছিল। তো শুভেচ্ছা কিছুটা মুড়ি দিয়ে খেয়েছে। গাছগুলো না দেখলে, ফুলগুলো যখন দেখছিলাম আমার আর কোনো সাউন্ড দিতেই ইচ্ছা করছিল না। তো তারপর দেখো, যাই হোক, শাশুড়ি মারা গেছেন কুটুম বাড়িতে, আর এবারে বাকি বাড়িতে সবাই যেগুলো খাবো সেগুলোই আমি জোগাড় করে নিয়েছি। তো মাছটা কেটে ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর চালটাও একটু ভিজিয়ে দিয়েছি। তো যেহেতু গ্যাসে রান্না করব, আর কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তেমন কিছু বাড়িতে সবজি নেই। এই লাউটা রেখেছিলাম, ছোট্ট কচি লাউ, আমাদের দেশের বাড়িতে, তো পুরনো বাড়ি থেকে এনে দিয়েছিল। তো লাউটা ভেবেছিলাম ভাতে দিয়ে খাবো, তারপরে না এরকমভাবে পিচ পিচ করে কেটে নিলাম, মাছটা দিয়ে ঝোল করব। কিছু কিছু সময় হয় কি বলো তো, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেই খেতে হয়, কেননা বাড়িতে যা কিছু আছে সেটা দিয়েই চালিয়ে নিতে হয়। এই যে দেখলে লাউয়ের খোসাটাও ফেলিনি, এত কচি লাউ, তো ভাবলাম খোসাটা দিয়েই আমি আজকে ভাজা করে খাবো। সত্যি বলতে কি, ওই খোসা ভাজা খেয়েই আমার মেয়ে আজকে মানে পুরোটা ফিনিশ করে দিয়েছে, আমাদেরকে দেয়নি। রেণু রেণা। জানো তো বন্ধুরা, আমরা মেয়েদের অনেক কারণেও কিন্তু কষ্ট পাই। শুধু যে আমরা শুধু সমাজটাকে পুরুষদের দোষ দেবো তা নয়, আমরা নিজেদের মেয়েদের কারণেও কিন্তু অনেক কষ্ট উপভোগ করি, বা কষ্ট আমাদের সহ্য করতে হয়। তো যাই হোক, আমি স্নান টান সেরে নিয়ে ঠাকুরঘর সারতে যাব, তো তার জন্যই আমি জোগাড় করে নিয়েছি। তারপর দেখলাম রান্না করলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যায়, তো সেই জন্যই আমি স্নান টান সেরে নিয়েই
আমি ঠাকুরঘরটা সেরে নিয়েই রান্না বসাবো। তো সেই জন্য সবজি টবজিগুলো আমি বেশ কেটে কুটে রেখে এসেছি। ঠাকুরঘরটা সারতে সারতেই তোমাদেরকে একটা খুব কষ্টের কথা শেয়ার করছি। বলতে পারো এটা একটা মেয়ের মনের কষ্ট। তো আমি যেভাবে যতটুকু বলছি, যদি ভুল হয় ক্ষমা করে দেবে, আর যদি তোমাদের নিজের মনের কথা হয় তো আমাকে একটু জানাবে। তো একটা এই যে ঠাকুরঘর সারাটা, আজকে আমার এটা খুব বলতে ইচ্ছে হচ্ছে, কেননা এটা নিয়ে আমি খুব ডিপ্রেসড, মানে খুব বলতে পারো খুব কষ্ট পেয়েছি যে একটা মেয়েকেই ছোটো থেকে শেখানো হয় সেই ঠাকুরঘরে যাবে, সেই উপোস করবে, সেই স্বামীর মঙ্গলের উপোস করবে, কিন্তু একটা ছেলেকে কেন শেখানো হয় না? শুধুমাত্র সে বাইরে কাজ করবে বলে। এক সংসারের মঙ্গলের দায়িত্ব তো সবার থাকে, শুধু একটা বাড়ির বউয়ের কেন সেই দায়িত্বটা থাকে জানি না। যাই হোক, এই যে দেখো আমার মেয়ে না এটা বানিয়েছে, আমার এতটাই মনে আনন্দ লাগছে যে ওর মধ্যে ক্রিয়েটিভিটি আসছে। তো যাই হোক, আমার এই ছোট্ট মাথাটা নিয়ে এত কিছু চিন্তা খুব ছোট থেকেই ছিল, আর এখন এত কিছু নেগেটিভের মধ্যে থেকে তো চিন্তাগুলো মাঝে মাঝে নাড়া দিয়েই ওঠে। কেন জানি না, মনে হয় স্বার্থপর সমাজ। আমার মেয়ে হয়েছে আমি শিখিয়েছি, আমার ছেলে হলেও আমি সেটা শেখাতাম যে একটা মেয়ের সাথে সাথে ঠাকুরঘর সামলানোর যেমন দায়িত্ব থাকে, সেরকম একটা ছেলেরও কিন্তু দায়িত্ব থাকে। সেটা কেন শেখানো হয় না? তাহলে তারা বড় হয়ে ঠাকুরঘর সারতে গেলে কোনো প্রবলেম হবে না। একটা মেয়েকেই যেতে হবে, তার আর সে যখন পারবে না তার বিভিন্ন রকম সমস্যা আসে। আর তখন কি বলবো, একটা কাজে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু একটা মেয়ে কী যে মনটা আনচান করে সে মেয়েটাই বোঝে। তো তারপরেই দেখো আমি আজকে দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার পরেই সময় পেয়েছি, সকালে তো তেমনভাবে সময় পাই না। আর যেহেতু তোমরা বুঝেই গেছো এখন শীত পড়ে গেছে, আর শীত পড়ে যাওয়া মানেই জানো তো পায়ের যত্ন নিতেই হবে, আর তার জন্যই এই যত্ন নেওয়া। আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শ্যাম্পু, লেবু আর লবণ দিয়ে, ওটা দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরেই ওটা ঘষে নিয়েছিলাম। আর সাথে সাথে দেখো ভিজিয়ে রেখেছি, কি করব আর, তাই আমি বসে বসে নেলগুলো কেটে নিচ্ছিলাম। তো বেশিক্ষণ সময় পায় না, তবু নিজের ভালো লাগা বা নিজের যত্নটা নিজেকেই তো নিতে হবে। ঠাকুরঘর সারা নিয়ে আমার একটা খুব মজা বলতে পারো আর দুঃখ বলতে পারো, বলতে ইচ্ছা করছে। একটা বাচ্চা যখন ছোট থেকে, সে যখন একটা ছেলে আর কি, আমার জানা ছেলে ঠাকুরঘর সারে, তখন তাকে সে কিছু মানুষ কী বলে জানো, বিশেষ করে মেয়েরা কী বলে জানো, মেয়ে নস্কা। এটা কী ধরনের শব্দ? সে ঠাকুরকে সেবা করছে, সে মেয়েদের এই কাজগুলোই শুধু মেয়েদের, সে যদি করে তাহলে মেয়ে নস্কা। আমার যেন কেমন অদ্ভুত লাগে এই কথাগুলো এই সমাজে। আজকের একটু ইমোশনাল হয়ে পড়েছি, কেননা তোমরা সবাই বুঝতে পারছো সব সময় সব কিছুর মুড থাকে না। আর আজকের ভিডিওতে এই জন্য তোমাদেরকে একটু জানাচ্ছি, এই কথাগুলো না আমরা নিজেরাই যদি বন্ধ করি, যদি জানি আমাদের এইটুকুনি মাথা দিয়ে এই পুরো বড় সমাজ চেঞ্জ করা দরকার নাই, তবুও পারবো না আর কি, দরকার নেই না, পারবো না, তবুও আমি আমার মতো করে তোমাদেরকে একটু বলার চেষ্টা করলাম। জানি না তোমরা কেমনভাবে নেবে, তো প্লিজ খারাপভাবে নিও না। আর ভিডিও ভিউসের জন্য নয়, জাস্ট এটা মনের কথা, বা বলতে পারো সমাজকে একটু সচেতন করার পর আমরা আমাদের এই জিনিসগুলোকে কেন বেরোচ্ছি না। আর তারপরে যখন একটা মেয়ে অত্যাচারিত হবে শ্বশুরবাড়িতে, তখন আমরা সেই বাড়ির দোষ দেবো? সেই বাড়ি না, আমাদেরই পুরো আমাদের সমাজেরই দোষ। আর হ্যাঁ, একটা মেয়ে একটা মেন্টালিটি সম্পূর্ণ ডিপেন্ড করে কিছুটা সেই বাড়ির পরিবেশ। সব বাড়ি হয়তো সমান নয়, কিছু বাড়ির হয়তো পরিবেশ আলাদা। তো যাই হোক, সন্ধেবেলায় এখন টিফিন খাচ্ছি, আর ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো?